তো ওভারভিউর কথা যখন বলছেন আপনি, এখানে ইটস প্রিটি মাচ ক্লিয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কি। যেমন গত 2 দিন ধরে একটা অত্যন্ত জঘন্য রকমের গুজব প্রচার করা হচ্ছে। আমরা জানি এটা একটা বিশেষ গোষ্ঠী আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে তারা এই কাজটা করতেছে। এরা ইচ্ছা করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা প্রচারণা চাচ্ছে যে বাংলাদেশের সেনা প্রধানের সাথে নাকি আরেকজন সেনা কর্মকর্তার বাহিনী প্রধান তাকে তার ক্ষমতাতে একটু বিব্রত করার আরেকটা প্রয়াস আর কি। এটা তো কন্টিনিউসলি হয়ে আসছে, কারণ একটা গোষ্ঠী চাই না যে এই ভদ্রলোক বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হিসেবে আর কন্টিনিউ করুক। এটা তারা কেন চায় না সেটা যদি আপনি আরেকটু ডিপে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে ওনাকে ক্ষমতায় রেখে এবং তার অধীনে বাংলাদেশে একটা জলদি নির্বাচন হোক, এই জিনিসটা আসলে অনেকেই কামনা করেন না আর কি। তাদের অনেক অন্য রকমের পরিকল্পনা আছে, তো তারা ওনাকে সরিয়ে দিয়ে আরেকজনকে এনে যেন ইলেকশনটাকে আরো পোস্টপোন করে 2-3 বছর নিয়ে যাওয়া যায়, এরকম একটা দুরভিসন্ধিমূলক পরিকল্পনা আছে বলে আমরা জানি। জি, আমি আসছি। আসলে গুজব অনেক সময় বাস্তবে পরিণত হয়, আবার গুজব অনেক সময় গুজবই থেকে যায়। এখন বাংলাদেশে এমন একটা অবস্থা চলছে যে যেদিক দিয়ে পারছে সেদিক দিয়ে কথা বলে যাচ্ছে, যার যার মতো করে হাতি দেখার, অন্ধ হাতি দেখার মতো। সুর দেখলে মনে হয় যে এটা কি, লেজ দেখলে মনে হয় যে এইটুকু লেজ। এখন আমরা ওইরকম হাতি দেখতেছি সবাই সমাজে, যারা আমরা বসবাস করতেছি। আর দেশটা চলছে এইভাবে, এই দেশ না কোনো দেশই চলে নেই। দেশের মালিক কে? এখন দেশ পরিচালনা করছে কারা? আর আমার কাছে একটা টোটালি ভিন্নত্ব লাগে। তো এখন একটা সরকার আছে, এই সরকারের বাইরে কয়েকটা সরকার আছে। এই সরকারের নিজস্ব অস্তিত্ব যেমন নাই, ঠিক তেমনিভাবে অন্যান্য যারা দেশ পরিচালনা করে তারা সাংবিধানিকভাবে তার রাষ্ট্রীয় ক্ষমতা নেই, অথচ রাষ্ট্র ক্ষমতা তারাই চালাচ্ছে। যেমন জামাত ইসলাম মনে করছে দেশটা তারাই চালাক, তারাই ক্ষমতা, তারাই এসেছে, একেবারে তাদের চলাফেরা ভাবভঙ্গি মনে হয়। আমরা বিএনপি মনে করছি যে ভালোই তো চলছে, আছি তো। একদম রোজ পালিয়ে থাকতাম, ভাবতাম কখন পুলিশ ধরে নিয়ে যায়, কখন মিথ্যা মামলা দেয়, সেখান থেকে ভালোই আছে, চলছে আমাদের মতো করে। আবার যারা ছাত্ররা আন্দোলন করেছিল তারা মনে করছে আমাদেরই সরকার, আমরাই সরকার। এই মুহূর্তে এই জন্য বিভিন্নভাবে গুজব ছড়বে। এই সব কিছুর অবসান হবে একটা নির্বাচনের মাধ্যমে। নির্বাচন যেটা সামি বলবার চেষ্টা করছে, যেটা নির্বাচনে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, মানে তার মানে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র। চিফ অ্যাডভাইজারও কখনো কখনো বলেছেন, আকার ইঙ্গিত অন্তত, যে পলিটিশিয়ানরা অনেক কিছু করেনি যেটা তাদের করার কথা ছিল। এখন একটা সুযোগ এসেছে, সেই কারণে দেশে কিছু সংস্কার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সেগুলো আসলে করে না দিলে আবার যেই ক্ষমতায় আসুক ওই একই কথা বলবে। এবং এই কথা এখন বলা হচ্ছে যে বিএনপি আসলে আওয়ামী লীগের মতোই নিজেকে আওয়ামী লীগ হবার জন্যে উদ্গ্রীব হয়ে আছে। মানে 23 সালে 31 দফা, যেটা দফা সরকারের কাছে তো দফা দেয় মানুষ, 5 দফা 7 দফা দাবি, এটা একটা ব্যতিক্রম ধর্মে যে ব্যক্তি দফা রাষ্ট্রীয় ক্ষমতা বিএনপি গেলে বা তার সাথে যারা আছে তারা গেলে তখন এই দফা বাস্তবায়ন করবে। এখানে আওয়ামী লীগের মতো হওয়ার কোনো সুযোগ নেই। তার কারণ হলো একটা মানে প্রথম একটা জিনিস যদি আপনি করেন, স্ট্রিক করেন 100-এ 100, তাহলে আর কোনোটাই লাগে না, কোনো কিছুই লাগে। সেটা কি? একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। তাহলে কেউ আর এদিক ওদিক যাবে না। যেমন আমি একটা তুলনা করি, সরকার তুলনা করে, আপনি ধরে সব আছে, আপনার মাছ দিলেন, ইলিশ মাছ দিলেন, রুই মাছ দিলেন, আপনার খাসির মাংস দিলেন, হরিণের মাংস নিয়ে আসলেন, ভালো বাউরচি নিয়ে আসলেন, সব মশলা দিলেন, কিন্তু লবণ দিবেন না, ওটা পয়সা দিলেও খাবে না, খাওয়ার অযোগ্য হবে। ঠিক তেমনিভাবে যত সমস্যা করেন, যা কিছু করেন, সব কিছু করার মধ্য দিয়ে যদি নির্বাচনটা যদি দলীয় সরকার দিনে হয়, ওই নির্বাচন কেউ সঠিকভাবে করতে পারবে না। আর যদি নিরপেক্ষ সরকার দিনে নির্বাচন হয়, তাহলে সবাই কিন্তু আপনার ঠিকভাবে চলবে, দেশ পরিচালনা সঠিকভাবে করবে। এইখানে আমি আপনাকে থামাই। আমি একটু সামির কাছ থেকে বুঝছে যে সামি, আপনি কি মনে করেন কিনা যেন বিগত 15 বছর বিএনপি সহ সকল রাজনৈতিক দল, জামাত সহ, এবং ক্ষমতা দরকার একটা সরকারের, সেটা আছে কিনা? নাকি রাজনৈতিকভাবে আপনার বায়াস, এটা হয়তো আমি এভাবে বলতে পারবো না, বাট আপনার দর্শক যারা আছে তারা এরকম অনেকেই জানেন যে ডক্টর ইউনূস একজন অবশ্যই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না। উনি কখনই লাইক পলিটিক্সে এভাবে ইনভলভ ছিলেন না। সো ওনার রাজনৈতিক কোন রকমের অ্যাসপাইরেশন আছে বলে আমার মনে হয় না।
বাট এছাড়া অনেক অ্যাক্টর আছেন এখানে, অনেকেই ইনভলভ আছেন যাদের নিজস্ব একটা রাজনৈতিক দিক দর্শন আছে, যেটা তারা বহু বছর ধরে চর্চা করে এসেছেন। এমনও অনেকে আছেন যারা এখানে প্রবেশ করেছেন, নিজস্ব একটা প্ল্যান তাদের অবশ্যই আছে। সরকারের থেকেও সরকারি নিরাপত্তা নিয়ে সরকার থেকে বের হয়ে গিয়ে নিজের রাজনৈতিক দল গঠন করে একজন বলেছেন যে পুলিশ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। আমার একটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে, উনি যখন সরকারে ছিলেন উপদেষ্টা হিসেবে, তখন কি তিনি পুলিশের নিরাপত্তা পাননি? পুলিশ কি তাকে প্রপারলি গার্ড করেনি অথবা এসকর্ট করেনি? বা তখন এই কথা বললেন না কেন? এখন কেন মনে হচ্ছে যে সে নির্বাচন করতে পারবে না? হ্যাঁ, পুলিশ অফকোর্স খুব ফ্রাজাইল অবস্থায় আছে। পুলিশ সদস্যরা অত্যন্ত ডিমোরালাইজড লাইক একটা অবস্থার মাঝখান দিয়ে যাচ্ছে। তো তাদেরকে মোরাল আপ করার জন্য আপনারা কি করেছেন? এই পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? আপনারা উপদেষ্টা যাদেরকে এখানে রেখেছেন, তারা কি আসলেও শারীরিকভাবে তারা আসলে কতটা সক্ষম এই পুলিশ বাহিনীকে অর্গানাইজ করে একটা নির্বাচনের জন্য অথবা দেশের জনগণের সেফটি প্রোভাইড করার জন্য প্রস্তুত করতে? আমরা তো আসলে এরকম কোন রকমের স্টেপ কিন্তু দেখিনি যে এই বাহিনীর এতগুলা লোকজনের উপরেও তো আক্রমণ হয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে দে ওয়ার অলসো অ্যাটাকড। দে লাইক অফকোর্স দে অ্যাটাক পিপল। এখানে একটা খুবই খুবই হজবরল একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট হয়েছে। তো তাদের বিষয় কিন্তু আসলে ধরেন আমরা সবাই মিলেই ওরকম ভাবে বিষয়গুলো কনসিডার করিনি। উই হ্যাভ, এটা তো বলার অপেক্ষা রাখে না যে 15 বছরের পুলিশের মধ্যে খুব বাজে রকমের পলিটিসাইজেশন হয়েছে। পুলিশের যে সমস্ত নিয়োগ হয়েছে সেই সকল নিয়োগের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের সুপারিশে হয়েছে, অর্থের বিনিময় হয়েছে। সুতরাং ওই সদস্যদের লয়ালিটি পাবলিকের কাছে থাকবে কিনা অথবা পাবলিকের প্রতি তাদের কোনো কমিটমেন্ট থাকবে কিনা, সেটা তো একটা প্রশ্ন থেকেই যায়। কিন্তু এত কিছুর পরে দেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানে কয়েক হাজার মানুষ আত্মত্যাগ করেছেন, মারা গিয়েছেন। পুলিশ সদস্যরাও ওইখানে মানুষের ইয়েতে আক্রান্ত হয়েছেন। তো এখন তো আসলে মনে হয় না আমার মনে হয় না যে পুলিশের কোনো কিছু ডেভেলপমেন্টের জন্য সরকার থেকে এই পর্যন্ত কোনো বোল্ড কোনো স্ট্রং স্টেপ গ্রহণ করা হয়েছে। সো আমি আসলে ফিল করছি না যে পুলিশের জন্য এনাফ স্টেপ নিয়েছেন তারা। আর পুলিশের লোকবল নাই। পুলিশে লোকবল হায়ার করা অথবা রিক্রুট করা খুব ডিফিকাল্ট ব্যাপার না। আপনি যদি চান, আপনি এক সপ্তাহের মধ্যেই পুলিশের 10-12 হাজার লোক রিক্রুটের ব্যবস্থা করতে পারেন। তাদেরকে 1 মাস ট্রেনিং দিয়ে তাদেরকে ফিল্ডেও নামানো যেতে পারে। বাট এটা করার ইচ্ছা অথবা অ্যাপাটাইট যারা সরকার চালাচ্ছেন তাদের আছে কিনা সেটা একটা বিষয়। তো তারা যদি এটা না করেন, তারা যদি বলেন সিকিউরিটি গার্ড হায়ার করবো, আপনি সিকিউরিটি গার্ডকে পুলিশিং এর অ্যাবিলিটি কিভাবে দিবেন? এবং যারা এগুলা করতেছে তারা তো অবশ্যই কোনো না